আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকেল অটোকেয়ার, সার্ভিস ফর অটোমোটিভ, সলিউশন ফর অটোমোটিভ, হাইব্রিড অ্যান্ড ইউরোপ কার্স। তো আলহামদুলিল্লাহ এটা একটা BMW গাড়ি। এখন দেখলে হয়তো বা বুঝবেন। তো এখানে স্টার্টের ইস্যু ছিল, গাড়ি স্টার্ট নিত না। তো আলহামদুলিল্লাহ আমাদের এক মেকানিক্যাল এক ভাই ট্রাই করছে, বাট সলিউশন দিতে পারেনি। শুকর আলহামদুলিল্লাহ আমাদের মেবি ঘন্টাখানেক সময় লাগছে জাস্ট। বিশেষ করে ইউরোপিয়ান যে গাড়িগুলো আছে, ইউরো কারগুলোর ভিতরে কিছু বিষয়, সেটা হলো আপনার প্রোগ্রামিংয়ের কিছু ইস্যু হয়। প্রোগ্রাম আউট হয়ে যায় এবং প্রোগ্রাম চলে যায়। আচ্ছা আসো আমরা সামনের কাজটা আমাদের নিচে কি আছে ওগুলো সরাই আসবো। এই গাড়িটা আমরা প্রোগ্রামিং সিস্টেম এবং সব কিছু কমপ্লিট করলাম। তো ওভারঅল অন্যান্য সিস্টেম যেগুলো আছে আমাদের, ওগুলো সব কমপ্লিট করলাম, প্লাস গাড়ি স্টার্ট করলাম। আচ্ছা, গাড়িটাকে আরেকটু ওইদিকে গ্যাপ, হ্যাঁ একটু গ্যাপ করতে হবে, ওটা ওটি লাগাই কি না। আচ্ছা একটু গ্যাপ করি, গ্লাসটা নামাই। এই বন্ধু হয়ে গেছে। ইনশাআল্লাহ ভরসা হয়ে গেছে। খোলা থাকতো না, এইখানে চাপাইবো একটু, ওই সাইডে কাজ করবো না একটু। আচ্ছা জানাইছেন ওনারে ফোন দিয়ে? আচ্ছা সমস্যা নেই, করে দিতেছে। আসেন আসেন আসেন, সমস্যা নেই, এই আমি থাক না, চলে যাবো মানে কাজ করবো, ওই দরজা খুলে কাজ করবো। তো যে জিনিসটা হলো, আমরা কিছুদিন আগে আরেকটা BMW 520D ওই গাড়ির আমরা সার্ভিস দিলাম, এবং জাগুয়ারের গিয়ার রিপেয়ার, গিয়ার ওভারহোলিং, রিকভার করা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আমরা ইউরোপিয়ান গাড়িগুলো নিয়ে কাজ করতেছি, দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা এখানে রাখা ছিল, হ্যাঁ কেবলগুলো বাইরে ছিল কিছু। গাড়িটা কিন্তু 2005-এর মডেলের গাড়ি। কিছু মানে সবচেয়ে দেখেন 2005-এ ইউরোপিয়ান গাড়ির কতটা আপগ্রেড ছিল। এই যে দেখেন, দরজা কাছে আসো, এই যে দেখেন দরজাটা আমি জাস্ট এক গাঁট লাগাইছি, অটোমেটিক টান দিয়ে আরেক গাঁট লক করে ফেলছে। এই যে দেখেন, খুবই অ্যামেজিং কিছু বিষয়। যেরকম এই গাড়ির সিস্টেমগুলো যদি বলি, আসলে আমাদের এশিয়ান গাড়িগুলো তো অনেকটা পরে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে, বাট ইউরোপিয়ান গাড়িগুলো ফার্স্ট থেকে 2000 সন থেকে ওদের যে আপগ্রেড ভার্সনগুলো আসছে ফার্স্ট ক্লাস। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা স্টার্ট করলাম। এই বলে না যে আমাদের গাড়িটার কাজ শেষ হয়ে গেছে, আমরা এটার স্টার্টিং প্রক্রিয়া কমপ্লিট করলাম এবং স্টার্ট করলাম। এটার ইমুলাইজারের প্রবলেম ছিল। ইমুলাইজারের আপনার এটা সচরাচর এই গাড়িগুলোর প্রোগ্রামগুলো অনেক সময় কেটে যায়। গাড়িটা কিন্তু ফার্স্ট টাইম কি প্রবলেম যেন হচ্ছিল, স্টার্টে ছিল। তো উনি হ্যাঁ জাস্ট অফ করে উপরে গেছে, 10 মিনিট ব্যবধান, 10 মিনিট পর নিয়ে গাড়ি স্টার্ট করতেছে, দেন স্টার্ট নিচ্ছে না। তো এই ছিল একটা ইস্যু, এবং আলহামদুলিল্লাহ সলিউশন দিলাম আল্লাহর রহমতে, এবং আপনাদেরকে দেখাইলাম। শুকর আলহামদুলিল্লাহ, চেষ্টা করলাম। তো আমাদের আরও কিছু কাজের সঙ্গে সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো আছে, আমরা সামনের দিকে ইউরোপিয়ান গাড়ি নিয়ে কাজ করতেছি, প্লাস এবং বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ দিচ্ছি এবং দিতেছি। দোয়া করবেন সকলে যেন কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করতে পারি এবং খুশি রাখতে পারি সবসময়। হ্যাঁ, এই জিনিসটা দোয়া করবেন। তো আপনারা দেখতে পারেন যে আসলে এগুলোর ভিতরগত কন্ডিশনটা কীরকম। কিছু বিষয় বলি, ফার্স্ট ক্লাস লেদার এবং খুবই অ্যামেজিং লেদার। এগুলো গিয়ার লিভার এখানে, এটা আসলে ফাংশনালিটি অনেকটা পরিমাণ আপগ্রেড। যেটা মনে করেন 2012-15 গাড়িতে গেছে, ওই ফাংশনগুলো এখানে করা আছে।
তো আল্লাহর রহমতে আমাদের স্টার্টিংয়ের প্রক্রিয়া কমপ্লিট করলাম, প্লাস স্টার্ট করে আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা, আমরা আরেকটাবার বন্ধ করা যেতে পারি নাকি? তুমি তোমার কাজ করো, তোমার কাজের সাথে তো আর আমার কোনো কাজের কোনো সম্পর্ক নেই। আলহামদুলিল্লাহ, আমি বিসমিল্লাহ কইছি। ফার্স্ট টাইম করলাম, তারপরে দ্বিতীয়বার আবার আপনাদেরকে করে দেখাইলাম। আলহামদুলিল্লাহ, যদি আমরা জানি যে কমপ্লিট হয়ে গেছে। তো সকলে দোয়া করবেন, দোয়া রাখবেন, খাস করে সকলের জন্য। আপনাদেরকে অনেক দিন যাবত রিভিউ দিতে পারতেছি না, আসলে একটু নতুন একটা ওয়ার্কশপ নিয়ে কাজ চলতেছে। ইনশাআল্লাহ তাআলা ডিসেম্বরের 1 তারিখে ওদের উদ্বোধন হবে। যদিও আমার জন্য যথেষ্ট, অন্যের জন্য ওদের পছন্দ হবে না, আমার জন্য যথেষ্ট। একটু বড় করে, আগের চেয়ে একটু বড়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন, দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।